নমস্কার বন্ধুরা, আজকে আমি কি রান্না করব দেখুন। কাঁকড়া কাঁকড়া নিয়ে এসেছি, আজকে এটা রান্না হবে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এটা একটু বেশি লোকে এগুলোকে তেলো কাঁকড়া বলে অনেকে। কাঁকড়ার ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর গোটা জিরে। এটা আমি মশলাটা বেটে নেব। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে কাঁকড়াটা ভেজে নেব। প্রথমে কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁকড়ার ঝিলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, বেটে রাখা মশলাটা। এবারে দিয়ে দেবো হলুদ। তারপরে দেব নুন। এবারে মশলাটাকে একটু ভালো করে কষবো। দেখুন বন্ধুরা, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এটাকে জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটবে, তারপরে কাঁকড়াগুলোকে দেবো। এবারে আমি তরকারির থালাটা খুলে দেবো। দেখি কেমন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে নাকি আলু।
হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়ার ঝাল বানাতে বেশিক্ষণ সময় লাগলো না, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে গেল। ঝাল তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলটাকে ফলো করবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।